হে বিশ্বকবি, আমি দ্রৌপদী, আপনাকে জানাই আমার সশস্ত্র নমস্কার। আপনার কাব্যে আপনি আমার সতীত্বকে বিকশিত করেছেন শ্বেত পদ্মরূপে, দিয়েছেন সেই পদ্ম মধ্যে সৌরভ ও সুধা। আপনার কলমে বন্দিত হয়েছে কল্যাণময়ী দ্রৌপদী, যে দ্রৌপদী হয়েছিল পাণ্ডবদের দুর্দিনের সান্ত্বনা ও শান্তির আশ্রয়, যে দ্রৌপদী হয়েছিল একদা ক্লান্তির আরাম ও ব্যাধিতে শুশ্রূষা, যে ছিল শুদ্ধ সুখলক্ষ্মী ও সামূর্তিমতী, কীর্তিত হয়েছে আপনার কাব্যে আমার অরণ্যকে স্বর্গ করার আর দুঃখকে সুখে রূপান্তরিত করার শক্তি। সেই জন্য আমি দ্রৌপদী কৃতজ্ঞ আপনার কাছে, কিন্তু কিন্তু তৃপ্ত নই, পূর্ণ নই। হে মনীষী রবীন্দ্রনাথ, আমি যে অন্য কিছুর প্রতীক্ষায় ছিলাম কবি। আমি অগ্নি উদ্ভূতাচার্য শ্রেণী, আমার পেয়েছে আমার প্রতিরাধ, আমার আগুনের কথা মহামতি ব্যাসদেব লিপিবদ্ধ করেছেন মহাভারতের পাতায় পাতায়। ব্যাসদেব আমার বিদ্রোহকে দিয়েছেন পূর্ণ মর্যাদা। আপনিও তো সরস্বতী বরপুত্র, আপনি নতুন যুগের স্রষ্টা। আপনার হাতে মহাকাব্যের কত না চরিত্র লাভ করেছে নবজীবন, দৃষ্টিকোণ নবকর্মযোগ। কিন্তু যে আপনি দিয়েছেন ভগিনী চিত্রাঙ্গদার প্রতিবাদকে নতুনতর ভাষা, ভূষিত করেছেন তাকে আত্মমর্যাদা, যে আপনি কুন্তীর মাতৃ হৃদয়ের যন্ত্রণা আর গান্ধারীর আবেদনকে উন্নীত করেছেন এক অনন্য উচ্চতায়, সেই আপনার কলমে পেল না কেন আমার জীবন নতুনতর প্রাণ, নতুন সূর্যের কিরণ, নব উত্তরণের প্রভা? আপনি তো হৃদয়পুরের পথিক, হৃদয়ের অশ্রু, তার বিষাদ, তার অভিমান আপনার সাহচর্যে লাভ করেছে পূর্ণতা। তবু আমার অসীম অনন্ত মর্মের যাতনা কেন আপনার বর্ষ লাভে হলো না ধন্য? আপনি তো নিশ্চয়ই বুঝেছিলেন বস্ত্রহরণ পর্ব ছিল আমার প্রকৃত অবস্থানের সূচক। পঞ্চস্বামীর ভার্যা হয়েও, রাজবংশের বধূ হয়েও আসলে যে আমি নিঃস্ব, বস্ত্রহরণ দৃশ্য তারই দোদ্যক। অর্থাৎ পোশাক থেকেও আমি বিবস্ত্র, অর্থাৎ আমার নির্বাসন হওয়াটা উপভোগের বিষয়। সেই বস্ত্রহরণ পর্বে আমার অপমানকারী যারা, তাদের জন্য কলঙ্ক লেখা রবে। এইটুকু লিখেই কেন আপনি তুলে রাখলেন কলম? কবি, আমি তো সেই হতভাগ্য পাঞ্চালী যে ইন্দ্রপ্রস্থ পেল, স্বামী পেল, সন্তান পেল, কৃষ্ণের মতো শাখা পেল, সুভদ্রার মতো সখী পেল, অথচ প্রেমিক অর্জুনের একনিষ্ঠ প্রেমের আলোয় আলোকিত হলো না তার অন্তরের অন্তঃস্থল। এক গুচ্ছ প্রাপ্তির সঙ্গে যোগ হলো আপনার উপেক্ষা। রামায়ণে উপেক্ষিতা উর্মিলার মতো নবযুগের সর্বশ্রেষ্ঠ স্রষ্টার সাহিত্যেও আমি দ্রৌপদী এক প্রকার উপেক্ষিতই থেকে গেলাম। আমার আশাটির এবারে বিলুপ্ত হবার সময় হলো তবে, কারণ মহাকবি ব্যাসদেব আর বাল্মীকির মতো রবীন্দ্রনাথ পৃথিবীতে একজনই আসেন এবং একবারই জন্মান।